আমি চাটনি করবো বলে আমগুলো এরকম সাইজের কেটে নিয়েছি। এতে নুন হলুদ কিছু দিইনি, এটাকে কেটে মশলার জন্য এখানে আমি নিয়েছি কড়াইতে দুটো লঙ্কা, তিনটে লঙ্কা দিয়ে দিয়েছি। ঝাঁঝ বেরোচ্ছে, আমি কথা বলতে পারছি না। লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে দেবো অল্প একটু গোটা ধনে। এগুলোকে আমি ভালো করে ভেজে নেবো, নিয়ে এটাকে আমি গুঁড়ো করবো, মানে পুরো গুঁড়ো করবো না, হাফ হাফ করে আমি এটাকে। আর আমি লাল লাল করে ভেজে নেবো, তাহলে বেশ। আমি এটাকে কুটে নেবো, মিক্সিতে দেবো না আমি। তেলটা আমার বেরিয়ে গেছে, মশলাটা আমি এবার নামিয়ে নেব। চাটনির জন্য একটুখানি সর্ষের তেল নিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি এতে একটুখানি দিয়ে দেবো সর্ষে ফোড়ন, এই এতটার মতো সর্ষে ফোড়ন দিয়ে দেবো। সর্ষেটাকে ভালো করে পুড়িয়ে নেবো। সর্ষেটা পুড়ে গেছে, এবার আমি দিয়ে দেবো যে এখানে আম কেটে রেখেছিলাম, আমগুলো দিয়ে হালকা হালকা করে একটু ভাজতে হবে। এটা কিন্তু আমি সিদ্ধ করিনি। আমি আজকে এটা গুড় দিয়ে করবো। এখানে দেখো আমি গুড় নিয়ে নিয়েছি, যে কোনো গুড় দিয়ে করতে পারো। এটা আমার আখের গুড় আছে। আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো, অল্প একটু, আর দেবো অল্প একটু নুন। এবার আমি এটাকে ভালো করে ভেজে নেব। আমি আজকে যেটা চিনি দেবো না। দেখো আমি আমটা ভালোবেসে ঢেকে দিয়েছিলাম বলে অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো যে গুড়টা নিয়ে এসেছিলাম, এই গুড়টা দিয়ে দেবো। এটা যেহেতু দোফালা আম, ওর জন্য এটা কিন্তু খুব টক। একটুখানি আমি জল দিয়ে দেবো। আপাতত এখন অল্প একটু জল দিচ্ছি, তারপর আবার দেবো। চাটনি আমাদের সবারই খেতে ভালো লাগে, আর আমার বাড়িতে তো প্রত্যেক দিনই চাটনি লাগে। তার জন্য আমি একবারেই করে রেখে দিই ফ্রিজে, 2-3 দিন হয়ে গেলে আরও বেশি টেস্ট হয়ে যায়। আমাদেরকে দেখে দিচ্ছি, দেখে না, টাইম কিন্তু বেশি কিছু লাগে না। কিছু কিছু আম গলেও গেছে। আমি এবার এটাতে আরেকটু জল দেবো, কেন এটা আমি একটু ঝোল ঝোল করবো, তার জন্য। আমার মনে হচ্ছে আমার একটু গুড় লাগবে। এটা আমি যে গুড় দিয়েছি এই গুড়টাতেই হয়ে যাবে। এটা এবার আমি এটাকে ফুটতে দেবো। আর নাবানোর কিছুক্ষণ আগে আমি মশলা করেছি, ওটাকে থেতো করেছি। আমি ওটা শিলে বাটিনি, মিক্সিতেও করিনি, যেহেতু ওটা গোটা গোটা থাকতে হবে। হয়ে গেছে। এইটা একটুখানি ঝোলটা একটু রেখে দেবো আমি। এর মধ্যে আমি যে করেছি মশলাটা, যে গুঁড়ো করেছি, এই গুঁড়ো মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা আমি দিয়ে দিলাম। এটা এবার আর 2 মিনিট ফুটিয়ে আমি এটাকে নামিয়ে দেবো। তোমাদের কেমন লাগলো এই চাটনিটার রেসিপিটা? তোমাদের ভালো লাগলো কি না একটু তোমরা আমাকে প্লিজ কমেন্ট করো, নাহলে আমি বুঝতে পারছি না। আমি তোমাদের জন্য এত খেটে করছি, একটুখানি কমেন্ট করো আমাকে প্লিজ তোমরা। থ্যাংক ইউ।